আরে ভাই 4টা তো কম হয়ে গেছে, আমরা 7টার বেশি খাইতাম গোল। আজকে যে খেলা হয়েছে, আজকে তো খেলা না, আজকে আর্জেন্টিনা নাচাই বেড়াইছে এক কথা বলতে গেলে। ব্রাজিল ফ্যান হিসাবে আমি বলতেছি, আজকে ব্রাজিল গত 10 বছর 20 বছর চলে যাবে, তারপরও একটা কাপ অর্জন করতে পারবে না। আর সেটা ওয়ার্ল্ড কাপ তো দূর, ওয়ার্ল্ড কাপ বাদ দেন মিয়া, তারা কোপা আমেরিকায় নিতে পারবে না। দেখেন, আমি বলবো না যে আমাদের নেইমার নাই এই কারণে হচ্ছে আমরা হারছি। হ্যাঁ, আমাদের যথেষ্ট অ্যাবিলিটি ছিল জেতার জন্য, কিন্তু আসলে ওইভাবে হয় নাই, খেলাটা ওইভাবে আমরা উপভোগ করতে পারি নাই। আর ব্রাজিলের ডিফেন্স লাইন তো একবারে বাজে, তা একবারে ফালতু ডিফেন্স লাইন। ব্রাজিল ফ্যান হিসাবে আমি বলতেছি আজকে যে ব্রাজিল গত 10 বছর 20 বছর চলে যাবে, তারপরও একটা কাপ অর্জন করতে পারবে না। আর সেটা ওয়ার্ল্ড কাপ তো দূর, ওয়ার্ল্ড কাপ বাদ দেন মিয়া, তারা কোপা আমেরিকায় নিতে পারবে না। দেখেন, কারণ ব্রাজিলের যে টিমটা আছে, হ্যাঁ তাদের কিন্তু প্লেয়ার আছে সব ভালো ভালো, একবার নামি দামি প্লেয়ার। ভিনিসিয়াস বলেন, রদ্রিগো বলেন, আপনি রাফিনা বলেন, রাফিনা এখন একবারে বার্সেলোনায় পুরো হিরো, আর ভিনিসিয়াস তো আছেই। তো এই যে প্লেয়ারগুলো, তাদের প্লেয়ার আছে, কিন্তু তারা ঠিকমতো সেটারে কাজে লাগাইতে পারতেছে না। আজকে যে খেলা হয়েছে, আজকে তো খেলা না, আজকে একটা গোল যে হয়েছে এটা তো হইতো না। আর্জেন্টিনার যে ডিফেন্স ছিল, ওনার একটা ভুলের কারণে এই গোলটা হয়েছে, নাহলে এই গোলটাও পাইতো না। আর বল তো আর্জেন্টিনা নাচাই বেড়াইছে এক কথা বলতে গেলে। আসলে ব্রাজিল ফ্যান হয়ে বলতে কষ্ট হচ্ছে, তারপরেও বলতে হচ্ছে যেহেতু সত্য কথা। তো আর্জেন্টিনা অনেক অনেক ভালো খেলছে, বিশেষ করে আলভারেজ এই ছেলেটা মানে দুর্দান্ত খেলতেছে। আপনি মাদ্রিদের সাথে বলেন, মাদ্রিদের সাথেও আপনি অ্যাটলেটিকো মাদ্রিদ খেলছে, ওই সময়ও সেই খেলছে। মানে আর্জেন্টিনা, আমি বলতে বাধ্য হচ্ছি যে আর্জেন্টিনা টিম এখন পুরো বিশ্বের মধ্যে টপ। তারা এমন হইতে পারে যে 2026 বিশ্বকাপও তারা নিয়ে নিছে, 2022 তো নিছে, 2026ও তারা নিয়ে নিতে পারে, এমন টিম ওদের এখনও আছে। আর সবচেয়ে দুঃখের বিষয় আমাদের, আমি বলবো না যে আমাদের নেইমার নাই এই কারণে হচ্ছে আমরা হারছি। হ্যাঁ, আমাদের যথেষ্ট অ্যাবিলিটি ছিল জেতার জন্য, কিন্তু আসলে ওইভাবে হয় নাই, খেলাটা ওইভাবে আমরা উপভোগ করতে পারি নাই। আর ব্রাজিলের ডিফেন্স লাইন তো একবারে বাজে, তা একবারে ফালতু ডিফেন্স লাইন। তারা যে কি করছে আজকে একবারে পুরা। আর বেন্টো তো 3 নাম্বার গোল, কি সে বেন্টো ওই রকম পারফরমেন্স দিতে পারে নাই। আসলে আমাদের কষ্ট হয়, বিশেষ করে যখন এই ব্রাজিল আর্জেন্টিনা খেলাটা যখন করে হয়। এমনিতেই তো আর্জেন্টিনা ব্রাজিল আলাদা আলাদা খেলা হলেও আমাদের ট্রোলের শিকার হইতে হয়। আর্জেন্টিনা হারলে আর্জেন্টিনা ট্রোল হয়, ব্রাজিল হারলে ব্রাজিল ট্রোল হয়। তবে আর্জেন্টিনা এখন হারার মতো পজিশনে নাই, তারা যেই ম্যাচই খেলতেছে মাশাল্লাহ তারা জিততেছে। কিন্তু ব্রাজিল এমন এক অবস্থা দেখাচ্ছে এখন, আমাদের আসলে এই বিষয়টা নিয়ে হচ্ছে যে ব্রাজিল খেলা মানেই, আমি খেলা দেখতে যখন শুরুতেই খেলা দেখতে বসছি, তখনই আমি ভাবছি যে ফার্স্ট হাফে 1-2টা গোল আমাদের খাইতে হবে, এইটাই দেখতে হবে। আসলে গোল খাইতেছি, তা আমি খেলা শুরু হওয়ার সময় আমার মনে হয়েছে যে আমার ফ্রেন্ড আমার এইটা বলবে। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনার প্রায় 70-80% আমি ধরবো যে আর্জেন্টিনা সাপোর্টার, আর আমরা অভাগা কিছু আছি, এই কয়েকজন এই ফ্রেন্ডের ট্রোলের শিকার হইতে হয়। আমি ওই খেলার শুরুতেই ভাবছি যে আজকে আমার এইভাবে ট্রোল করবে, তো এটা অনেক দুঃখজনক। আমি আশা করব যে তারা আসলে যে রত্নগুলো আছে, ব্রাজিল আপনারা জানেন যে ব্রাজিলে আসলে ফুটবলার তৈরি হয়, সেখানে অনেক নামি দামি প্লেয়ার বের হয়েছে। রোনালদো নাজারিও বলেন, রবার্তো কার্লোস বলেন, তারপর আপনার রোনালদিনহো বলেন, পেলে বলেন, সব কিন্তু তারকা, নেইমার। কিন্তু এখন আসলে তারকাগুলা যে বের হচ্ছে বা তারকাগুলা যে হচ্ছে, তারা কিন্তু ক্লাবে মাশাআল্লাহ অনেক ভালো খেলতেছে সব কিছুতেই, কিন্তু টিমে আসলে কেমন জানি ওরা হারায় যায়। ভিনিসিয়াস উপরে একবারে বাঘ, পুরা বাঘ রিয়াল মাদ্রিদে, কিন্তু ইয়াতে আসলে বিলাই হয়ে যাচ্ছে। আসলে বিষয়টা এমন হয়ে যাচ্ছে, ন্যাশনাল টিমে আসলে তারা কেমন জানি চুপসা যাইতেছে, কেমন জানি তারা হারাই যাইতেছে। এই রদ্রিগো ছেলেটা আমার বেস্ট, আমি এখন পর্যন্ত রদ্রিগোর ফ্যান, এবং রদ্রিগোর জার্সি নাম্বার আমি ইউজ করি। তো এই রদ্রিগো বল পাইলে সে মাঝমাঠের সাইড থেকেও টাইনা নিয়ে যাওয়ার অ্যাবিলিটি আছে ওর। আমি ওরে একমাত্র দেখি যে নেইমারের মতো করে খেলা, যে একাই টাইনা নিয়ে যে খেলে, কিন্তু সেই রদ্রিগোও কেন জানি ন্যাশনালে আসলে হারায় যায়। ভাই 4টা অনেক কম হয়ে গেছে আমার হিসাবে, কারণ হাফ টাইম প্রথম হাফে যে খেলছে তারা, প্রথম দিকে একটা গোল দিল, 15 মিনিটে একটা গোল, তারপর ব্রাজিল একটা গোল পাইছে, তারপরে আবার হাফ টাইমের আগে আর একটা 3টা গোল। সেই হিসাব করলে হাফের পরে আরও 4টে দিয়ে দিত, মোট 7-1 হইতো, ব্রাজিল জার্মানি হয়ে যাইতো বিষয়টা। যাই হোক, মান সম্মান লাস্টে ওই রকম ডুবায় নাই যে জার্মানির মতো, যেভাবে খেলছে আরও বেশি হওয়ার কথা ছিল। যাদেরকে সাপোর্ট করি তাদের থেকে আমাদের একটা এক্সপেকটেশন থাকে যে তারা জিতবে, তারা গোল করবে, তারা ভালো খেলবে, তাই বলে যে তারা খারাপ খেলছে এই কারণে আমি অন্য দল সাপোর্ট করব এমনটা আসলে না। বাংলাদেশ ক্রিকেট টিম আছে আমাদের, সে বারবার ভাই আমাদের এতবার, আমার গার্লফ্রেন্ড আমার এতবার ছ্যাঁকা দেয় নাই যতবার সে আমাদের আশা দিয়ে নিরাশ করে। এইরকম ব্রাজিলও আমাদের আশা দেয়, হয়তো এখন খারাপ খেলতেছে, তাদের অ্যাবিলিটি আছে আসলে খেলার, ভালো খেলার, এখন খারাপ খেলতেছে, ভবিষ্যতে ভালো খেলবে।